সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। তো আজকের দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে করে নিয়ে। তো ঘুম থেকে উঠে যেমন রোজকার কাজকর্ম থাকে এরকম কাজ করছিলাম। আর আজকে কিন্তু আমার কাজ করতে ভীষণ লেট হয়ে গিয়েছিল। তো সেই জন্য কিন্তু ঝটপট করে কাজগুলো করে নিচ্ছিলাম। আজকে বলতে গেলে সব কাজেই আমার লেট হয়ে গিয়েছিল। এখন মাছ কাকু আসলো, আর আজকে কিন্তু মাছ কাকু একটু লেট করে এসেছিল। অন্য দিন কি বলো তো, আমাদের আগের দিনে মাছ নেওয়া হয়। কালকে ছিল বৃহস্পতিবার, সেই জন্য মাছ নিয়ে রাখা হয় না। তো সেই জন্য আজকে একটু লেট করে এসেছে, আর এই জন্য এখন আমাদের মাছ নেওয়া হচ্ছে। তো তারপর মা হচ্ছে মাছটা ধুয়ে দিল। দেখো আমি কিন্তু এখন ভেজে নিচ্ছিলাম। আজকে থেকে যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, সেই জন্য কিন্তু আমার আরোই তাড়াহুড়ো করতে হচ্ছে। কারণ 9টার মধ্যে আমাকে রান্না মিটিয়ে ফেলতে হবে। কারণ 9টার মধ্যে রান্না মিটিয়ে আবার ছেলেকে স্নান টান করিয়ে খাইয়ে তবেই তো স্কুলে পাঠায়, সেই জন্য। আর এমনিতেই আমাদের কিন্তু প্রতিদিন 10টার মধ্যে আমাকে রান্না মেটাতে হয়, ছেলে স্কুল না গেলেও। কারণ আমার বর নিয়ে যায় কাজে, সেই জন্যে। উনুনে মাছের ঝোলটা ততক্ষণ বসিয়ে দিয়ে আসলাম। এখন ছেলেকে টিফিন করে দিচ্ছি। তো আজকে টিফিন বানিয়ে দেবো হচ্ছে ম্যাগি। তো একটু বেশি করেই বানিয়ে ফেললাম, আমরাও টিফিনে ম্যাগিই খেয়ে নেব। আর ম্যাগিটা হচ্ছে আজকে ভেজে দিচ্ছিলাম। তো ম্যাগিটা প্রথমে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর আজকে বাটার দিয়ে বানিয়ে দিচ্ছি। অন্যদিন কিন্তু সাদা তেল দিই, আজকে সাদা তেল দিচ্ছি না, শুধু জাস্ট বাটার দিচ্ছি। আর হচ্ছে একদম কম পরিমাণে কিন্তু মশলা দেবো। আমি হচ্ছে ছেলের যখন কিছু বানাই, ওকে কিন্তু ম্যাগির মশলাটা খুব একটা দিনে না দেওয়ার মতোই দিই। আজ যেহেতু আমরাও একটু খাবো, তো সেই জন্য হচ্ছে অল্প পরিমাণে মশলা দেবো। এদিকে দেখো আমার কিন্তু এখন ম্যাগি বানানো কমপ্লিট। এখন হচ্ছে ছেলের জন্য তুলে রাখবো। এটা করে রেখে এইমাত্র ওপরে আসলাম। এখন 9:30 বেজে গেছে। এখন বিছানাটা হচ্ছে প্রথমে গুছিয়ে নেবো, তারপরে নিচে গিয়ে হচ্ছে এখন স্নানটা করবো না। আর প্রথমে আমার ছেলেকে হচ্ছে খাইয়ে দিয়ে ও স্নান টান করে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো, তবেই গিয়ে হচ্ছে আমি স্নান টান করবো। কারণ আজকে কিন্তু লেট হয়ে গেছে, অন্যদিন এত লেট হয় না। আমি প্রথমেই হচ্ছে রান্নাবান্না শেষ, স্নানটা করে নিই। আজকে একটু লেট হয়ে গেল, তাই যাই হোক, প্রথমে চলো বিছানাটা আগে গুছিয়ে। এখন ছেলেকে ভাত খাওয়াতে বসলাম। তো ওকে বলছিলাম একটু তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও, কারণ বললামই তো তোমাদের প্রথমে আজকে অনেকটাই সময় হয়ে গেছে। আর 10টা 20-তে যেহেতু গাড়ি আসে, আর এখন প্রায় কিন্তু 10টা বাজতে 5 বাকি। এখনও কিন্তু ভাত খাইয়ে হচ্ছে ওকে টেস্ট পড়াতে হবে, তারপরে কিন্তু। আর এখন তো সবে খাওয়াতে বসলাম, আর আমি তো খালি খালি ঘড়ি দেখছি কটা বাজলো কটা বাজলো। আর সময়ের মধ্যে না পৌঁছালে তো গাড়ি চলে যাবে, সেই জন্যই হচ্ছে আর একটু টেনশন। 10টার মধ্যে রেডি করে দিলে আমার কিন্তু কোনো ব্যাপার নয়, মানে সময়ের আগে অনেকটা রেডি হয়ে গেলে অত আমার টেনশন হয় না। যেহেতু সময় হয়ে গেলে না যখন রেডি করি, তখন বেশ টেনশন হয়। তো এখানে আমার ছেলেকে পুরো রেডি করিয়ে দিয়ে দেখো এখন কিন্তু বেরিয়ে পড়েছে। আর মা আমাদের এখানে মাকালতলায় হচ্ছে ওকে দিয়ে আসতে যাচ্ছে। আর জলের গাড়িটা জল দিচ্ছে বলে হচ্ছে একটু দাঁড়িয়েছিল। আর তারপরে আমি দেখো স্নান টান করে হচ্ছে এখন প্রথমে চলে আসলাম ঠাকুর ঘরে। হচ্ছে এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছি, আর মনের যা ইচ্ছা সবই হচ্ছে আমি জানিয়ে দিলাম। তো এটা রোজই আমার কিন্তু হয়ে থাকে, বা সব সময় বলতে পারো, যখনই যেটা মনে ইচ্ছে তখনই হচ্ছে মাকে জানিয়ে ফেলি। হঠাৎ করে আবার আমাকে আসতে হলো, কারণ হচ্ছে আমার ছেলে যেই গাড়িতে স্কুলে যায় সেই গাড়িটা হচ্ছে আজকে খারাপ হয়ে গিয়েছিল রাস্তায়, অর্ধেক রাস্তা এসে তো আর আসতে পারিনি। সেই জন্য হচ্ছে আবার স্কুল থেকে অন্য গাড়ি পাঠিয়েছিল, আমি আবার গিয়েছিলাম। কারণ মা হচ্ছে যাবে ডক্টরের কাছে, ডক্টর দেখানোর জন্য, সেই জন্য ঘরে চলে এসেছিলাম। তো খাওয়া দাওয়া করে মা কিন্তু এখন বেরিয়ে পড়েছে। তো এই মাত্রই আমি কি ছেলেকে দিয়ে আসলাম। তো দিয়ে এসে এখন আমি খেয়ে নিচ্ছিলাম। বন্ধুরা বসেই ছিলাম, তো টিফিন খেয়ে একটু ফোন ঘাঁটছিলাম। এখন যাচ্ছি ওপরে। তো এই ছেলের এই বইটা এখন রাখছি, এটা হচ্ছে ওর হচ্ছে স্কুলের ফিসের যে বইটা, সেটা তো একজনকে দিয়ে দিয়েছিলাম মাসের যেটা, তো সেই ফিসের বইটা এখন দিয়ে গেল। তো তার জন্য এখন ওপরে আসলাম, এটা রেখে দিই। আর এখন কিন্তু বেজে গেছে 12টা, জানো তো, দেখতে দেখতে 12টা কিন্তু বেলা হয়ে গেল। তো যাই হোক, এখন ফোনটা একটু চার্জ দেবো, অনেকক্ষণ ধরে ফোনটা ঘেঁটেছি, একদম চার্জ নেই। তো সেই জন্য এখন ফোনটাও চার্জে দিয়ে দেবো।
এখন কিন্তু বসে থাকতে একদম ভালো লাগছিল না, টিভি দেখবো যে সেটাও কিন্তু ভালো লাগছিল না। সব সময় কিন্তু টিভি ফোন ঘাঁটতে একদম ভালো লাগে না, আবার কোনো সময় কাজ করতেও ভালো লাগে না, এরকমটা মুডের ওপর নির্ভর করছে। তো আজকে ভাবলাম যে আলনাটা গুছিয়ে ফেলি। আমার বর্তমানে এসেই কোনো জিনিস তো গুছিয়ে রাখবেই না, উল্টে যেটা নিতে যাবে তার সাথে সাথে দুটো ফেলে দেবে, এরমভাবে করতে থাকা সত্ত্বেও একটু ঘেঁটে গিয়েছিল, সেই জন্য আমি সমস্ত কিছু আবার নামিয়ে নিয়েছিলাম। তো নামানোর পর এবার আবার গুছিয়ে ফেলছি। আর আমি যেখানে গোছাচ্ছি তার পাশে আমাদের জানালাটাই কিন্তু একটা পাখি ঠক ঠক করছে, দেখো লক্ষ্য পড়বে। তো এই পাখিটা সব সময় বলতে গেলে কিন্তু এই জানালার ওইখানটাতেই থাকে, আর সে রোজ ঠক ঠক। আর এদিকে দেখো আমার কিন্তু এখন আলনাটা গুছানো কমপ্লিট হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তো এখন 3টে বাজে, এখন নিচে এসেছিলাম। আর আকাশটা তো তোমাদের দেখলাম, কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়েছিল, আর এখনও কিন্তু আকাশ পুরো অন্ধকার, বৃষ্টি হবে। তো আমার ছেলে স্কুল থেকে তো দেখলে বাড়ি আসবে, তো বাড়ি থেকে আসার পর এখন ওকে খাইয়ে দিয়েছি, তো এখন ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো। প্রতিদিনের মতোই কিন্তু আমি বিকালবেলায় কাজটাকে রান্নাটা করে নেওয়ার, রাতে যে খাবারটা রান্না হবে। আজকে রান্না হবে দেখো ছোলার ডাল, তো তার জন্য দেখো প্রেসারে ছোলার ডালটা সিদ্ধ করে নিলাম, এখন সাঁতাল দিয়ে নেব। আর হবে রুটি, তো রুটিটা আমি আটাটা আগেই মেখে নিয়েছিলাম। আর রাতে কিন্তু ছোলার ডাল দিয়ে রুটি বলো বা পরোটা বলো খুব ভালো খেতে লাগে, আমার কিন্তু ছোলার ডাল বা যে কোনো ডালই খেতে ভালো লাগে। ওপরে চলে এসেছি, খাওয়া দাওয়া মিটিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন শুধু মশারিটা কাটিয়ে নেবো। আর আমার ছেলে ওই যে দেখো ওরও খাওয়া হয়ে গেছে, ও এখন রাতে ড্রয়িং করতে বসেছে। ও বলছে কিছু ড্রয়িং করে তবেই ঘুমাতে যাবে, তো ও ততক্ষণ ড্রয়িংটা করে নিক, আমি তার ফাঁকে এখন মশারিটা কাটিয়ে নেবো, মাথাটা আঁচড়ে নেবো। তো যাক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা করছি আবার একটা নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।